দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পটুয়াখালীর কেন্দ্রীয় বাস টার্মিনাল। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় ৭ উপজেলা সহ পার্শ্ববর্তী জেলার হাজারো মানুষের। পটুয়াখালী থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সৈয়দ হুমায়ুন কবির। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে। এই বাস টার্মিনালটি 2003 সালে স্থানীয় এলজিডি ৬৫ লাখ টাকা দিয়ে ২ একর জমির উপরে নির্মাণ করেন এবং পরবর্তীতে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। পৌরসভা প্রতি বছর ইজারা দিয়ে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব খাতে জমা করেন। এত আয়ের পরও কিন্তু দীর্ঘদিন ধরে বাস টার্মিনালটি একেবারে জরাজীর্ণ এবং মানুষের চলাচলের অনুপযোগী অবস্থায় ফেলে রেখেছে। প্রতিদিন ৭ উপজেলা এবং পাশের জেলা বরগুনা সহ দেশের বিভিন্ন প্রান্তে আগত পর্যটক সহ হাজার হাজার যাত্রীরা কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তরে আসা যাওয়া করছেন। গোটা বাস টার্মিনাল জুড়ে কিন্তু অসংখ্য বড় বড় খানাখন্দ রয়েছে এবং বাস কাউন্টারগুলো এবং টয়লেটগুলো একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। এর জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এছাড়াও পদ্মা সেতু চালুর পর থেকে কিন্তু আধুনিক এবং উন্নত মানের ব্যাপক পরিবহন কিন্তু এই টার্মিনালের সাথে যুক্ত হয়েছে, যে কারণে দেশের এই টার্মিনালটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল হয়ে উঠেছে। পটুয়াখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ। এখন জনপদে নিচ্ছি আরেকটা বিরতি।